এসেছে, যখন সমগ্র মানুষ নবীরা সহ আমার নবীর কাছে যাবে, আমার নবী আল্লাহর আরশ আজিমের কাছে, আল্লাহর আরশ আজিমের যে ছায়া থাকবে ওখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে আমার নবী সিজদার মধ্যে পড়ে যাবে। বলি সুবহানাল্লাহ। দীর্ঘ সময় আমার নবী সিজদার মধ্যে থাকবে। লম্বা হাদিস, দীর্ঘ সময় আমার নবী যখন সিজদার মধ্যে থাকবে আর সিজদার মধ্যে আমার নবী আল্লাহর বিভিন্ন প্রশংসা করতে থাকবে, প্রশংসা করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর মানতে পারবেন না, হাবিব তো আজকে তো সিজদা দেওয়ার সময় নয়, আজকে তো হাবিবকে খুশি করার সময়, আজকে তো হাবিবকে আমি খুশি করব, আমার হাবিবকে আমি হাদিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানের মধ্যে আল্লাহর হাবিবকে ডেকে বলবেন, বুখারী শরীফের 4712 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা ফারফাউ রাসি। আমার নবীকে বলবে, হাবিব গো, বন্ধু গো, নবী গো, আপনার মাথাটা আপনি তোলেন। বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার নবীকে বলবেন যে আপনার মাথা আপনি তোলেন, আর বলেন না কি বলতে চান, কি সুপারিশ করবেন, করেন না, আল্লাহ নিজেই বলবেন, ওয়াশফা তুশাফা ফারফাউ রাসি, আপনি কি সুপারিশ করবেন, আমার কাছে সুপারিশ করেন। বলি সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানের মধ্যে আমার নবী বলবেন, ফাকুল উম্মতি ইয়া রাব্বি সালাত মাররাতিন, আল্লাহর নবী তিনবার আমার নবী আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিবেন, আর সিজদার মধ্যে থেকে উঠেই বলবেন, ইয়া রাব্বি, আজকে হাসরের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের আজকে অবস্থা নাই, পেরেশান, হয়রান, চিন্তিত, তারা তো আপনার চিন্তা করতে করতে তাদের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। রব্বুল আলামিন আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ফায়ুকালু ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহি মিন বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলবেন, ওগো বন্ধু আমার, মাহবুব আমার, নবী আমার, এই হাসরের ময়দানের মধ্যে একটা শ্রেণীর উম্মত আপনার আছে, তাদের কোনো হিসাব নাই, যান আপনি নিজে হাতে এই পুরো দলটাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। এইভাবে আমার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদার মধ্যে পড়বেন। সিজদা দিয়ে দিয়ে আল্লাহর নবী আমাদেরকে গুনাহগার উম্মতদেরকে আল্লাহর নবী আমাদেরকে এক এক করে 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 জান্নাতের মধ্যে পার করে দিবেন। এমন কি যেই ব্যক্তির জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের সাথে বলেছে, ঈমানের সাথে বলেছে, ইয়াকিনের সাথে বলেছে, বিশ্বাসের সাথে বলেছে, আর তার জীবনে যদি আপনার দ্বীনের প্রতি, আপনার ইসলামের প্রতি, নবীর প্রতি, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস যদি থাকে, আমল তো লাগবে। আমল তো যেটা আছে, আমরা যে ইবাদত বান্দেগি করি, আমলের জোরে পার হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই মানুষটাকেও হাসরের ময়দানে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য এই হাসরের ময়দানে আল্লাহর নবীর যদি সুপারিশ আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে ওইভাবে অন্তত আল্লাহর নবীর আনুগত্য, আল্লাহর নবীর সুন্নাহ, রাসূলের হাদিস আর কোরআনুল কারীম, এগুলোকে আমাদেরকে মান্য করতে হবে।